আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের সম্মুখে ৩টা বেশি নিয়ে এসে কথা বলবো। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমাদের অতীতটা কেমন ছিল? আমাদের অতীতটা ছিল এরকম, আমাদের অতীতটা ছিল একদম সাদা কালো টিভির মতন। উপরে যে দৃশ্যটা দেখছেন, সে দৃশ্যটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরে। এখন যে নিচে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা অতীতে একসময় এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার মধ্যে কিন্তু প্রচন্ড পানি ছিল। এই প্রচন্ড পানির মধ্যে কিন্তু আমাদের এলাকাটা বরট হয়ে যায়। আর যখন বরট হয়ে যায় তখন কিন্তু সুন্দর একটা রাস্তা হয়েছে। এই রাস্তাটা দিয়ে গাড়ি চলছে। এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন একটা রাস্তা। যখন বৃষ্টি না থাকে তখন কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর থাকে, আর যখন বৃষ্টি হয় তখন এই যে এই পাশে দেখেন, এই পাশে হয়ে যায় এরকম। বৃষ্টি হলে রাস্তার অবস্থা এরকমটা খারাপ হয়, যা আপনারা না দেখলে বুঝবেন না। এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা রাস্তার মধ্যে কি করতেছে, আর যখন বৃষ্টি না হয় তখন কিন্তু সুন্দর রাস্তা থাকে। এই রাস্তা দিয়ে সুন্দর করে গাড়ি চলে, মানুষ অবাধ সুন্দর করে চলতে পারে। আর উপরে যে দৃশ্যটা দেখছেন, এই দৃশ্যটা হচ্ছে আজকের থেকে আরো ২৪ বছর আগে। ২৪ বছর আগে কিন্তু এই রাস্তা দিয়ে এরকম পানি ছিল, আর যখন পানি ছিল তখন কিন্তু রাস্তাঘাট কোনো কিছু ছিল না। আর যখন এই নদীটা বড় হয়ে গিয়েছিল তখন কিন্তু এরকম সুন্দর একটা রাস্তা দিয়েছিল সরকারের জনগণকে। সরকারের যখন জনগণকে একটা রাস্তা দিয়েছিল তখন এই রাস্তা দিয়ে সুন্দর করে মানুষ চলাচল করতে পারবো। তো খুব সুন্দর করে মানুষ হাঁটা চলাফেরা করতে পারছে, কোনো ধরনের কোনো সমস্যা হতো না। আর যখন ভাই বৃষ্টি হয় তখন কিন্তু এই রাস্তা থাকে না, তখন রাস্তা হয়ে যায় পুরো একটা নদী। ওই যে আগে যে অতীতে একটা নদী ছিল আমাদের গ্রামের মধ্যখান দিয়ে, কিন্তু বৃষ্টি আসলে ঠিক এরকম ভাবে রাস্তার মধ্যে বৃষ্টি হয়ে যায়। আর যখন রাস্তার মধ্যে বৃষ্টি পড়ে তখন কিন্তু পুরো একটা নদী। তাহলে ভাই আপনি বুঝতে পারছেন আমাদের এলাকার অবস্থা কিরকম হয়। যখন বৃষ্টি আসে তখন কিন্তু রাস্তা থাকে না, রাস্তা ওই যে অতীতে একসময় নদী ছিল ওই নদী হয়ে যায়। আর বৃষ্টি না আসলে ঠিক এরকম ভাবে রাস্তা দিয়ে সুন্দর করে গাড়ি চলে, মানুষ চলাচল করতে পারে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যেরকম ভাবে এখন ঈদের মধ্যে মানুষের ভাই এতটাই কষ্ট হবে যা আপনি না দেখলে বুঝবেন না। রাস্তাঘাটের এরকম অবস্থা থাকলে মানুষ কিরকম ভাবে মুসল্লিরা নামাজ পড়তে যাবে, বা শিক্ষার্থী যারা আছে তারাও তো স্কুল কলেজে বা মাদ্রাসায় যেতে কিন্তু খুব কষ্ট। এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা ভাই এতটা কষ্ট বৃষ্টি আসলে যা বলার মতন না। আপনাকে আমি কিরকম ভাবে বোঝাবো, এই বিষয় নিয়ে আসলে আমি আগেও অনেকবার কথা বলেছি, অনেক ভিডিও দিয়েছি, কিন্তু ভাই দুঃখের বিষয় কি জানেন, এই কথাগুলো কেউ শুনে না। যদি শুনতো তাহলে কিন্তু রাস্তার মধ্যে এরকম পানিও থাকতো না, রাস্তাটা খুব সুন্দর করে এরকম ভাবে গাড়ি চলতো, মানুষের চলাচল করতে পারতো। আর যখন বৃষ্টি আসে তখন কিন্তু রাস্তা থাকে না। ওই যে অতীতে আমাদের এলাকার যেরকম ভাবে নদী ছিল আর এই নদী হয়ে যায় এই রাস্তাটা। আসলে ভাই এই কথাগুলো যদি আমরা বলি কেউ যেন এই কথাগুলো শুনে না। আমাদের এলাকার মধ্যে অনেক নেতা আছে, কিন্তু এই নেতারা যদি একটু কথা বলে বা একটু সহযোগিতা করে তাহলে কিন্তু এই রাস্তাটার মধ্যে এরকম ভাবে পানি লাগার কোনো কথা থাকে না। রাস্তার মধ্যে দোনো দিক দিয়ে পাইপ আছে, কিন্তু এই পাইপগুলো বন্ধ করে দেওয়া হয়। পাইপগুলো যখন বন্ধ থাকে তখন কিন্তু এই রাস্তার মধ্যে পানি এরকম ভাবে জমে থাকে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ চলাচল করতে অনেকটা কষ্ট হয়। আর যখন বৃষ্টি না আসে তখন কিন্তু রাস্তাটা খুব সুন্দর থাকে, মানুষ চলাচল করতে পারে খুব সুন্দর করে। তো আমাদের এলাকার এরকম রাস্তা দেখে আপনার কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে যাবেন। আপনার এলাকার রাস্তার কি অবস্থা, আপনার এলাকার রাস্তা কি আমাদের এলাকার রাস্তার মতন নাকি, এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আইডিটা ফলো করেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।